আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। ইবাদত যে করব, কেমন ইবাদত? আল্লাহ বলেন কেমন ইবাদত তোমরা করবা? আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইলাম, কিন্তু ইবাদত তোমার মন মতো হইলে চলবে না। কেমন হইতে হইবে? আল্লাহ নিজে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি। মউত এবং হায়াতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে সামান্য সময় দুনিয়াতে আমি আল্লাহ সামান্য একটা হায়াতের একটা নির্দিষ্ট সময় দিয়া তোমার দুনিয়াতে পাঠাইলাম। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ অবলোকন করব। কি অবলোকন করবেন? আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কারা ভালো আমল করে। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमान। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। तौहीद तू ये है के खुदा हशर में कह दे, तौहीद तू ये है के खुदा हशर में कह दे, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दे, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दे। मकबूल तू है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है, ऐना के मनंदे तू नहीं बिल तू बहुत है, ऐना के मनंदे तू नहीं दिल तू बहुत है। अल्हम्दुलिल्लाह। দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত আহাদিস শরীফ থেকে কিছু কথা আমাদেরকে শ্রবণ করার জন্য আল্লাহ তাআলার দয়ায় তৌফিক দান করেছেন, সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন রব্বুল আলামিন তাদেরকে ইহকালে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সম্মানিত হাজিরিন, আমি মাসনুন খুতবা ও দুরূদ শরীফের পর পবিত্র কালামে হাকিমের সূরাতুল মুলুকের ২য় নম্বর আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত অমীয় বাণী আহাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে কিছু কথা বলার। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে ইরশাদ করেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا عالم أو والبراء امتحان عالم سائی جزاء আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে কারীম নাযিল করলেন, এই কোরআনে কারীমের সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে মানুষ বানাইলাম। কেন বানাইলাম? আল্লাহ নিজেই বলেন, আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। ইবাদত যে করব, কেমন ইবাদত? আল্লাহ বলেন, কেমন ইবাদত তোমরা করবা? আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইলাম, কিন্তু ইবাদত তোমার মন মতো হইলে চলবে না। কেমন হইতে হইবে? আল্লাহ নিজে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি। মউত এবং হায়াতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে সামান্য সময় দুনিয়াতে আমি আল্লাহ সামান্য একটা হায়াতের একটা নির্দিষ্ট সময় দিয়া তোমার দুনিয়াতে পাঠাইলাম। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ অবলোকন করব। কি অবলোকন করবেন? আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কারা ভালো আমল করে। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी। ये खाक फितरत में न नारी है न नूरी। बेगैर जो अमाल हो इखलास व तक़वा। बेगैर जो अमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी ए होश नजरमंद। बर्बाद तेरे जिंदगी ए होश नजरमंद। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কেন পাঠাইলাম? ইবাদত করার জন্য পাঠাইলাম, আমল করার জন্য পাঠাইলাম। তবে কেমন আমল বান্দা তুমি করবা? আল্লাহ কয়, কেমন আমল তুই করবি? ও বান্দা, একটু খেয়াল কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কারা ভালো আমল করে। কারণ হইল, বেশি আমলের কোনো দাম নাই। যে আমল বেশি হবে কিন্তু তাকওয়া থাকবে না, আল্লাহর ভয় নিয়ে আমল করা হবে না, ইখলাসহীন বেশি আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে এক বান্দা দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি জান্নাত চাই। আল্লাহ বলবেন, কিসের বিনিময়ে জান্নাত চাও?
বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আমি 500 বছর ইবাদত করছি আল্লাহ। 500 বছর ইবাদত নিয়ে আল্লাহর এক বান্দা আল্লাহর সামনে হাজির হবে। হাজির হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবে, কি চাও? আল্লাহর প্রশ্নের জবাবে বান্দা ডেকে বলবে, আল্লাহ জান্নাত চাই। কিসের বিনিময়ে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বান্দা বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করেছি, এই ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, বান্দাকে একটু জাহান্নামের কিনারায় নিয়ে যাও। জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়ার পর বান্দার পিপাসা লেগে যাবে। বান্দার পিপাসা লেগে যাবে। পিপাসা লাগার পর বান্দা পানি পানি বলে চিৎকার মারবে। এবার বান্দা যখন পানি পানি বলে চিৎকার মারবে, পাশে একজন ফেরেশতা এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। ফেরেশতা বান্দা তখন ডাক দিয়া বলবে, ফেরেশতা পানি দাও। ফেরেশতা বলবে, এমনিই দেওয়া যাবে না। বলবে, কি চাও? বলবে, আমি এই আমল, এই এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত চাই। বান্দার পিপাসা এত বেশি হওয়ার কারণে বান্দা বলবে, যাও নিয়ে যাও আমার 500 বছরের ইবাদত দাও তুমি, তোমার এই এক গ্লাস পানি। এক গ্লাস পানি 500 বছরের ইবাদতের বিনিময় খাওয়ার পর বান্দার পিপাসা নিবারণ হবে না। এবার বান্দা তখন চিৎকার মেরে বলবে, আমাকে আরো পানি দাও, আমাকে আরো পানি দাও। ফেরেশতা বলবে, ইবাদত আরো দাও। ফেরেশতা যখন বলবে ইবাদত দাও, বান্দা বলবে ইবাদত আর নাই। এবার বান্দা চিৎকার মেরে কান্না করবে আর বলবে, মালিক, আয় আল্লাহ, আমি 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত পাবো না। আয় আল্লাহ, আপনি যদি যতক্ষণ না পর্যন্ত আপনার রহমত ও দয়া রহম করবে আমাকে জান্নাত দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবে, বান্দা তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমি আল্লাহর দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি না। আমি আল্লাহ নিজ দয়া দ্বারা তোকে মাফ করিয়া জান্নাত দান করে দিলাম। জান্নাত দো জখসো ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो, मियां ने आशिक माशूक रमजी, तोरा रमजी व यूसुफ राशानुजदी, ऐ बेरादर दूर बाशद यार बा, यार बद बद तरबुआद मारे बद मारे बद तन हातरा बर जा जनात, यार बद बद जाने ईमानत जनात, यार बद आ रद तुरा सोये जहीम, यार नेकू गिरे ताया बीनाइम, हम सुरातो हम सिराते मुस्तफा, दर तमामी हाले उकून इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार, गिरे लाजिम ताबुया बी ऐ फेसार। আল্লাহ তাআলার ইবাদত যত বেশি নিয়ে যাইবেন, কিন্তু জান্নাত পাইতে হইলে আল্লাহ তাআলার দয়া লাগবে, রহমত লাগবে। আল্লাহ যদি আপনাকে নিজ দয়া আর রহমত দ্বারা জান্নাত না দেন, আপনি যত ইবাদত নিয়ে যান ধরা খাইয়া যাইবেন। এজন্য
এই বান্দা 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর সামনে হাজির হইলেও 500 বছরের ইবাদতের পাওয়ারে জান্নাত পায় নাই। আর তুমি আমি কি এর ইবাদতের কি এমন ইবাদত করে এই ইবাদতের পাওয়ারে আমাদের আর ঘুম হয় না? মসজিদের ইমাম সাহেবের 2 রাকাত সুন্নাত ছুঁইটা গেলে ইমাম সাহেবের দিকে বাঁকা নজরে তাকাও, কিরে আজকে ইমাম সাহেব আগে বাইর হইয়া গেল কেন, সুন্নত পড়ে নাই? ওরে নিজে 2 রাকাত সুন্নত পড়া আজকে তুমি পাওয়ার দেখাও আর বলো আমার থেকে বড় আবেদ কে আছে? 2 রাকাত নামাজ পড়া বলো আমার থেকে বড় সালাতওয়ালা কে আছে? মাঝে মধ্যে তাসবিহ দানা নিয়ে টানো আর বলো আমার মতো ইবাদতওয়ালা আর কে আছে? নামাজে দাঁড়াইয়া বলো আমার মতো ইবাদতওয়ালা আর কে আছে? ওরে ইবাদতের পাওয়ার দেখাইয়া আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজ দয়া দ্বারা জান্নাত বান্দারে না দেন। ভাইরা আমার, বলতে চাইছিলাম আল্লাহ তাআলার দরবারে ভালো আমলের বড় দাম, বেশি আমলের কোনো দাম নাই। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কারা ভালো আমল করে। বেশি আমলের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ যদি বেশি আমলের কথা বলতো, বেশি আমল আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু খালেস নিয়তে একটা ছোট্ট আমল যদি হয়, ওই আমল আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। একদিন উইঠা একেবারে সারা রাত তাহাজ্জুদ পড়লেন, এইটা না কইরা প্রত্যেক দিন 2 রাকাত করে পড়া উত্তম। একদিনের আমল আল্লাহর কাছে একবারে 100 রাকাত 200 রাকাত নফল নামাজ আর তাহাজ্জুদ কইরা ফালাবেন। এইটা না কইরা যদি দৈনন্দিন ছোট্ট ছোট্ট করে 2 রাকাত নামাজ আদায় করেন, নফল নামাজ আদায় করেন, এটার দাম আল্লাহর কাছে বেশি। ভাইরা আমার, ভালো আমল করার জন্য লাগবে 4 গুণ। 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে ভালো বলে গণ্য হবে। মাইকে সাউন্ডটা নে, মাইকে আওয়াজটা নে, দেখো তো। ভালো আমলের জন্য লাগবে 4 গুণ। 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে ভালো বলে গণ্য হবে। এই 4 গুণের 1 নম্বর গুণের নাম হলো ইলম। 4 গুণের 1 নম্বর গুণের নাম হলো ইলম। এই ইলম এত দামি, এত দামি, এই ইলম যার ভিতরে ঢুকেছে সেও হয়ে গেছে দামি। এই ইলম কেমন? ইলম আসবে 2 রাস্তায়, খেয়াল করেন। ভালো আমলের জন্য 4 গুণ, 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে ভালো। 4 গুণের 1 নম্বর গুণের নাম হলো ইলম। এই ইলম আসবে 2 রাস্তায়। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 2 নম্বর হলো রিজালুল্লাহ। একটা হলো কিতাব আর একজন হলো ব্যক্তি। ইলম আসবে 2 রাস্তায়। 1 নম্বর হলো রিজালুল্লাহ, ব্যক্তি। 2 নম্বর হলো কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব কোরআন। যারা বলবে আমরা ব্যক্তি মানি না, তারা আল্লাহ তাআলার কালামে পাকের একটা আয়াতকে বিদ্যাঙ্গুলি দেখায়। আল্লাহ তাআলা বলেন উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ভালো আমলের জন্য লাগবে 4 গুণ। 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে ভালো। 4 গুণের 1 ইলম। এই ইলম আসবে 2 রাস্তায়। 1 নম্বর হলো রিজালুল্লাহ, 2 নম্বর হলো কিতাবুল্লাহ। ব্যক্তির থেকে
কিতাবের থেকে ব্যক্তি আগে। রিজালুল্লাহ মানে আল্লাহর পাঠান্বিত ব্যক্তি। কারা? আল্লাহ বলেন তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই ব্যক্তিগুলা, এই বন্ধুগুলা তোমাদের জন্য কত আপন, বলে এত আপন। আল্লাহ বলেন উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নাকি অবস্থা নেগা বেশি টানের। এক নম্বর হলো ব্যক্তি, দুই নম্বর হলো কিতাব। ব্যক্তি হলো মুকদ্দম, কিতাব হলো মুআখার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলের জন্য পাঠাইলেন, আর ভালো আমল করতে লাগবে ইলম। এই ইলম আসবে দুই রাস্তায়। এক নম্বর হলো রিজালুল্লাহ, দুই নম্বর হলো কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন ভালো আমলের জন্য। আরে গোলাম, ভালো করে খেয়াল কর, এই ইলম এত দামি। ইলম যার সিনায় ঢুকবে সেও হয়ে যাবে দামি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলম দান করেছেন, টাকা তো দেন নাই, এজন্য আমি খুশি। কারণ হইল দুনিয়ার টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকলে কখনো বিদায় হবে না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালুম ইলমেরা ইজাজ করদান বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব হক না দারদ দস্তে খলক জার রা নিস্তে ই খসলত একে দিনদার রা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কাছ থেকে ইলম পেয়েছি, এজন্য আমি খুশি। কারণ হইল টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনায় ঢুকলে আর কখনো বের হবে না। এজন্য আমি আল্লাহর কাছে খুশি। টাকাওয়ালা যত বৃদ্ধ হয় ততই তার প্রতি মানুষের ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালা যত বয়স বাড়ে ততই তার সম্মান বাড়ে। উলামা বাজারের আদিব সাহেব হুজুর, তার সাথে দেখা করার জন্য কত মানুষের আকাঙ্ক্ষা, কিন্তু দেখা পায় না। তার জুতা সোজা করার জন্য কত মানুষ, কত বড় বড় আলেমরা পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকে, কিন্তু দেখা হয় না। কারণ হইল ইলমওয়ালার বয়স বাড়ছে, ইলমওয়ালার সম্মান বাড়ছে। আর দুনিয়াতে তাকাইলেই দেখা যায় টাকাওয়ালার যত টাকা বাড়ে আর বয়স বাড়ে ততই তার প্রতি মানুষের ঘৃণা বাড়ে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি টাকা পাই নাই, ইলম পাইছি, এজন্য আমি খুশি। দুই নম্বর গুণের নাম হলো সহিহ নিয়ত, বিশুদ্ধ নিয়ত। সহিহ নিয়তের বয়ান করতে গিয়া হায়াতুল হাইওয়ানের ভিতরে ঘটনা লেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে থাকার জন্য, জান্নাতে বসবাস করার জন্য জায়গা করে দিলেন,
পয়গম্বর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম জান্নাতে বসবাস করতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম আর হাওয়া, তোমরা নিষিদ্ধ গাছের কিনারায় যেও না। কিন্তু আদম আর হাওয়া আলাইহিস সালামকে শয়তান বলে, হে আদম, তোমরা কি চাও না আজীবন জান্নাতে থাকতে? আদম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ অবশ্যই চাই, আমরা আর জান্নাত থেকে বের হতে চাই না, আমরা আল্লাহর নিকটবর্তী থাকতে চাই। বলে, তোমরা যদি ওই গাছের নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে ফেলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। এটা আল্লাহ তাআলার আইনের খেলাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই গাছের নিষিদ্ধ গাছের ফল খাইলে তোমাদেরকে আর জান্নাত থেকে বের করবেন না, বের করতে পারবেন না, এটা না, বের করবেন না মানে আল্লাহ তাআলার আইনের খেলাফ হবে তোমাদেরকে বের করা। এজন্য আল্লাহ বের করবেন না যদি এই নিষিদ্ধ গাছের ফলটা খাও। আদম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছাকাছি থাকার জন্য, জান্নাতে বসবাস করার জন্য নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ায় পাঠায়া দিলেন। যখন জান্নাতের ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, আদম আর হাওয়া আলাইহিস সালামের পরনে যেই জান্নাতি জামা ছিল, সেই জান্নাতি জামাগুলা খুলে পড়ে গেছে। জান্নাতি জামাগুলা খুলে পড়ে যাওয়ার পর আদম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার করুণার দিকে চেয়ে আছেন। আদম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে আদম, জান্নাতের একটা গাছ আছে যার নাম তিন গাছ। আদম, তুমি জান্নাতের এই তিন গাছের তিনটা পাতা দিয়া তোমার সতর ঢেকে নাও। হাওয়া, তুমি তোমার সতর ঢাকার জন্য এই তিন গাছের পাঁচটা পাতা ব্যবহার করবা। আদম আলাইহিস সালাম জান্নাতের তিন গাছের তিনটা পাতা দিয়া সতর ঢেকে নিলেন। হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ওই তিন গাছের পাঁচটা পাতা দিয়া সতর ঢেকে নিলেন। সতর ঢেকে নেওয়ার পর আল্লাহ বলেন, দুনিয়ায় বের হয়ে যাও। দুনিয়ায় বের করে দেওয়া হলো। দুনিয়ায় আসার পর আদম আর হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় আসার পর আদম আলাইহিস সালামের আসার ঘটনা শুই না, আদম নবী আসছে এই ঘটনা শোনার পর জঙ্গলার একদল হরিণী আদম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, আদম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সাক্ষাতে গেলেন। একদল হরিণী আদম নবীর সাথে সাক্ষাতে আসার পর আদম আলাইহিস সালাম তাদেরকে ওই জান্নাতি তিন গাছের ফলে তিন ফলের পাতা ছিঁড়ে ছিঁড়ে অংশগুলো তাদেরকে তাদের মুখে তুলে দিলেন, হরিণীদের মুখে তুলে দিলেন। ওই তিন গাছের অংশ, পাতার অংশ যখন ওই হরিণীদের মুখের ভিতরে তুলে দিলেন, জান্নাতি এই পাতার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে তিনটা নেয়ামত দান করলেন। এক নম্বর নেয়ামত হইল হরিণীদের চেহারা সুন্দর হয়ে গেল। ওরে বাঙালি তাকাইয়া দেখ, ওরে সুন্দর বোন এত সুন্দর নয়, হরিণীর চেহারা যত সুন্দর। এক নম্বর হলো আল্লাহ তাআলা জান্নাতি পাতার বরকতে আদম আলাইহিস সালাম যে পাতা ওই হরিণীদেরকে দিলেন, এই পাতার বরকতে হরিণীদের ভিতরে তিনটা নেয়ামত পেল। এক নম্বরে হলো তাদের চেহারার সৌন্দর্য বেড়ে গেল। দুই নম্বর হলো তাদের গোশতের স্বাদ বেড়ে গেল, গোশতের স্বাদ বেড়ে গেল। তিন নম্বর হলো নাভির ভিতরে কস্তুরী চলে আসলো। নাভির ভিতরে কস্তুরী, এই কস্তুরী এত দামি, এত সুঘ্রাণ,
একটা দানা যদি এখানে ফেলে দেওয়া হয় পুরা অঞ্চল ঘেরানে মুখরিত হয়ে যাবে, এত দামি। এই কস্তুরী এত দামি। আদম আলাইহিস সালামের জান্নাতি পাতার বরকতে জঙ্গলার হরিণীগুলা এই তিনটা নেয়ামত পেল। তিন নেয়ামত পাইয়া যখন তারা আদম নবীর সাথে সাক্ষাৎ শেষে জঙ্গলায় চলে গেল, জঙ্গলায় যাওয়ার পর বাকি হরিণীগুলা তারা জিজ্ঞাসা করে, কিরে কই থেকে এই গেরান নিয়ে আসলি, কই পাইলি এই গেরানওয়ালা পাতা? আদম আলাইহিস সালাম এই হরিণীগুলা বাকি হরিণীদেরকে বলে, আদম নবী আসছে দুনিয়াতে, তোমরা কি জানো না? বলে তারা তো আমাদেরকে এই পাতা দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম আমাদেরকে এই পাতা দিয়েছেন, আর এই পাতার বরকতে আমরা এই নেয়ামত গুলা পাইছি। আদম আলাইহিস সালামের কাছ থেকে পাতা সংগ্রহ করার জন্য বাকি হরিণীগুলাও আদম নবীর সাথে সাক্ষাতে গেল। আদম নবী তাদেরকেও এই জান্নাতি পাতার অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলেন। জান্নাতি পাতা যখন বাকি পরের দল হরিণীদেরকেও ছিঁড়ে ছিঁড়ে দিলেন, আগের দল হরিণী এই জান্নাতি পাতার বরকতে পাইছে 3 গুণ, পরের দল হরিণী পাইছে নিয়তের ভেজালের কারণে 2 গুণ। আগের দল হরিণীর নিয়ত ছিল পরিশুদ্ধ আদম নবীর সাথে সাক্ষাৎ লাভ, পরের দল হরিণীর নিয়ত হইল জান্নাতি গেরানওয়ালা পাতা সংগ্রহ করা। আগের দল হরিণীর নিয়ত ছিল পরিশুদ্ধ, পরের দল হরিণীর নিয়ত ছিল ভেজাল। পরের দল হরিণীর নিয়তের ভেজালের কারণে তারা পাইল 2 গুণ। 1 নম্বর পেল সুন্দর চেহারা পেল, গোস্তের স্বাদ পেল, কিন্তু নাভির ভিতরে কস্তুরী আর পায় নাই। নিয়তের ভেজালের কারণে ফলাফলেও ভেজাল, আমলে ভেজাল, ফলাফলেও ভেজাল। যদি নিয়ত পরিশুদ্ধ হইতো আগের দল হরিণীর মতো তারাও 3 গুণ পাইত। আগের দল হরিণীরা আসছিল আদম নবীর সাথে সাক্ষাতের জন্য, আর পরের দল হরিণী আসছে গেরানওয়ালা পাতা সংগ্রহের জন্য। ভালো আমলের জন্য 4 গুণ, 4 গুণওয়ালা আমল ভালো। 4 গুণের 1 নম্বর গুণের নাম হলো ইলম। ইলম আসবে 2 রাস্তায়, 1 নম্বর হলো রিজালুল্লাহ, 2 নম্বর হলো কিতাবুল্লাহ। ভালো আমলের জন্য 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। যদি নিয়তের ভিতরে ভেজাল হয় তাহলে ফলাফলের ভিতরেও ভেজাল হবে। ভালো আমলের জন্য 3 নম্বর গুণ হলো ধৈর্য, সবর। এই ইবাদত আমল করতে গেলে কষ্ট আছে। ঠান্ডার মৌসুমে দামি লেপ কম্বল তোষক ছাইরা আসতে কত কষ্ট, আরামের বিছানার ঘুম হারাম করিয়া ইবাদত করতে বড় কষ্ট। এরপরেও যারা ফজরের নামাজে মসজিদে হাজির হয় এরাই আল্লাহর আশিক গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। এই ভালো আমল করার জন্য 4 গুণের 3 নম্বর গুণের নাম হলো সবর, ধৈর্য। এই ধৈর্য আজকে আমাদের ভিতরে নাই, যার কারণে সাংসারিক জীবনেও ভেজাল, সামাজিক জীবনেও ভেজাল, রাষ্ট্রীয় জীবনেও ভেজাল। যদি আজকে ধৈর্য থাকতো, ধৈর্য যদি থাকতো স্বামী আর স্ত্রী লাইগা যাইতো না। স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, বাবা সন্তানের ভিতরে মিল নাই, মা মেয়ের ভিতরে মিল নাই, ছেলে বাবার ভিতরে মিল নাই। কারণ হইল কেউ কারো কথা শুনতে পারে না,
ধৈর্য ধারণ করে কেউ কাউকে অনুসরণ করে না, মানে না, যার কারণে সাংসারিক জীবনে ভেজাল। স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, এই কারণে সাংসারিক জীবনে ভেজাল। সামাজিক জীবনে আইসা অপর ভাইয়ের সাথে কোনো না কোনো ভাবে একটু এলোমেলো হইলেই লাইগা যায়, ধৈর্য ধরতে পারে না। আজকে আমাদের দেশে ধৈর্য নাই, শান্তিও নাই। ধৈর্য যদি থাকতো, ওরে ধৈর্য যদি থাকতো, তাহলে ঢাকার গুলশানের 6 তলা বিল্ডিং থেকে মা তার সন্তানকে ফেলে হত্যা করত না। যদি ধৈর্য থাকতো, তাহলে মা তার আপন সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করত না। যদি ধৈর্য থাকতো, তাহলে আপন সন্তান তার মাকে গলা কেটে হত্যা করত না। যদি ধৈর্য থাকতো, তাহলে হাদির মতো সন্তানও আজকে হত্যা হইত না। কি তাজা লাশ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে 1 মাস পার হয়ে যাওয়ার পরও কোনো বিচার নাই। কারণ হইল, যতক্ষণ না পর্যন্ত মুসলমানের রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে কোরআন প্রতিষ্ঠিত না হবে, খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না। যদি শান্তি চাই, তবে কোরআনের ছায়াতলে আমাদেরকে আসতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। যদি সমাধান চাই, শান্তি চাই, কোরআনের ছায়াতলে আমাদেরকে আসতে হবে। কোরআন ছাড়া কোন তন্ত্র মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারবে না। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যার রাষ্ট্র, আল্লাহর জমিনে আল্লাহর দিন যতক্ষণ প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, কোথাও শান্তি আসবে না। যদি শান্তি পেতে চান, কোরআনের ছায়ায় আসেন। কোন তন্ত্রমন্ত্র আর গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের কোন গণতন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারবে না। যদি শান্তির ছায়াতলে আসতে চাই, তবে কোরআনের ছায়াতলে আমাদেরকে আসতে হবে। কোরআন ছাড়া আমাদেরকে মুক্তি দেওয়ার মতো আর পৃথিবীতে কেউ নাই। 54 বছর 55 বছর আমরা পরীক্ষা করে দেখেছি, কোন তন্ত্রমন্ত্র আমাদেরকে শান্তি দেয় নাই। স্বাধীনতার 54 বছর পার হলেও আজকের মুসলমান নারী পুরুষ কেউই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না।